হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। রোজকার মতো এটা বহুত আগের ভিডিও। চলে গেছিলাম বাজারে। ভিডিওটা এডিট করার আলসেতে আর এডিট করা হয় নাই। প্রচণ্ড শীত যখন পড়ছিল তখনকার ভিডিও। তো আমার মেয়ে তার খাবার শেষ হয়ে গেছে। সে খাবার আনতে যাইতে হবে। তাই আমি দেখাচ্ছিলাম যে এর জন্য আমার এত ভোরবেলা উঠতে হইছে। তো আমি উঠে রেডি-টেডি হয়ে গেছি। তারকাটাকে এত ডাকি তার ওঠার কোনো নামই নাই ঘুম থেকে। পরে আমি একাই বাইকের চাবি নিয়ে বের হয়ে গেছিলাম। পরে দেখি পিছনে আবার দৌড়ায় আসতেছে যে, "নিয়ে যাও, আমাকে নিয়ে যাও।" যাই হোক তারপর নিয়ে বাজারে চলে আসলাম। তো এখানে যেয়ে এত সুন্দর ফুলকপি, বাঁধাকপি দেখে মনটা পুরো জুড়িয়ে গেছিল। কিন্তু দাম শুনে মনে হচ্ছিল যে ওখান থেকে দৌড়ে পালাই। মানে সবজির এত দাম, এই সিজনাল সবজির এই সিজনের সময় যদি এত দাম থাকে তাহলে আসলে কিছু বলার নাই। বাংলাদেশে এরকম হওয়াটাই স্বাভাবিক। তারপর একটা পার্পল কালারের ব্রোকলি নিয়েছিলাম, যেটা আমার কাছে মনে হয়েছে পরে বাসায় আনার পরে যেটা রং করা। মানে টোটালি এটা যখন আমি ভাজি করব তখন পুরো রংটাই থাকে না, সবুজ হয়ে যায়। আর সাধারণত এই ব্রোকলি যে খেয়েছেন বা কিনেছেন সে আমাকে একটু বলবেন তো যে আসলেই কি পার্পল কালারের ব্রোকলি পাওয়া যায় কিনা? কারণ কাটার পরে আমার কাছে মনে হয়েছে উপরের ফুলগুলো হালকা একটু পার্পল হলেও ভিতরের পুরোটাই সবুজ। মানে নরমালি যে সবুজ ব্রোকলি সেই সবুজ ব্রোকলির মতো। আর এই রঙের কারণেই নাকি ভাজি করার পরে খাইতে যেয়ে প্রচুর পরিমাণে তিতকুটে লাগছে বেশি। হ্যাঁ, সবুজ ব্রোকলি তিতা হয়, বাট এটা বেশি তিতকুটে লাগছে। তারপর চলে গেছিলাম শ্বশুরবাড়িতে। তো পাটুরিয়া বিয়ে হওয়ার পরে সবাই অনেক গল্প করছে। পাটুরিয়ার ইলিশ ভাজি। বিশেষ করে আমার আব্বু। এ তো খুব গল্প করে যে তোদের শ্বশুরবাড়ির ওইখানে তো অনেক মানে ফেমাস এটা। যাই হোক ওইদিন যেয়ে নিছিলাম। কিন্তু এত বাজে টেস্ট! ইলিশ মাছের কোনো ধরনের কোনো আমি টেস্ট এখানে পাই নাই। এক পিস ইলিশের দাম ৳২০০ করে রাখছিল আমাদের কাছ থেকে। ২০০ বা ২৫০ এরকম হবে। আমার দামটা অত মনে নাই। তো এত বাজে টেস্ট, মানে পুরো টাকাটাই আমার নষ্ট। ৳৪০০ দিয়ে ২ পিস ইলিশ মাছ খেয়ে আমার টাকাটাই পুরো নষ্ট হয়ে গেছে। পরে ইলিশ মাছ দিয়ে মুখে দেওয়ার পরে আর মনে হচ্ছিল না যে আমি ভাত খেতে পারবো। পরে আমার ফেভারিট কালাভুনা এনে দিছে তারকাটা। ওটা দিয়ে ভাত খাইছি। মাঝখানে চিংড়ি মাছ আনছিল। চিংড়ি মাছটারও কোনো আমি স্বাদ পাই নাই। চিংড়ি মাছের কোনো স্বাদ খুঁজে পাই নাই। তো তার কারণে আমি চিংড়ি মাছটা মানে স্বাদ বলতে আমার চেহারাটাই ভাল লাগে নাই, সত্যি কথা। মানে ওটা যে আমার কাছে মনে হয়েছে যে স্বাদ লাগবেই না। একেবারেই বেস্বাদ লাগবে। এটা ভেবে একটা চিংড়ি মাছ রেখে আরেকটা চিংড়ি মাছ আমি ফেরত দিয়ে দিছিলাম। তারকাটা রেখে দিছিল ওর চিংড়ি মাছটা। ওখান থেকে একটু নিয়ে খেয়ে দেখছি খুবই বাজে। যাই হোক খাওয়া-দাওয়া শেষ করে চলে গেছিলাম শ্বশুরবাড়িতে। তো যাওয়ার পর বিয়ে হয়েছে আমার ২.৫ বছরের বেশি হয়ে গেছে। কিন্তু আমার শ্বশুরবাড়ির যে আমার শ্বশুরের যে জমি, ফসলি জমি এগুলো দেখা হয় নাই। তো তারকাটা বলছিল, "চলো আজকে তোমাকে আমাদের জমিগুলো দেখাই। তুমি তো কোনো কিছুই চেনো না।" তো তার পিছন চলে গেছিলাম। হাঁটতে আমার পা পুরা ব্যথা হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক জমি-জমার মালিক তিনারা। দেখতে অবস্থা খারাপ। যাই হোক এগুলো দেখতেছিলাম। খুব সুন্দর ভুট্টা গাছ লাগাইছিল। তো তখন ওইভাবে ভুট্টাগুলো বের হয়েছিল না, তাইলে ওইদিনই হামলা করে নিয়ে আসতাম। এর আগের ভিডিওটাতে আমি দেখাইছিলাম যে ভুট্টা পোড়াই খাইতেছি। তো ওই ভুট্টাটাই এখান থেকে নিয়ে আসছিল তারকাটা। পরে আবার যেয়ে নিয়ে আসছিল। এটা তো অনেক আগের ভিডিও। খুব শীত পড়ছিল যে ডিসেম্বরের মাঝামাঝি থেকে, তখনকার ভিডিও। তারপরে দেখলাম যে তাদের যতগুলো জমি আছে সবগুলোতেই ফলন অনেক ভালো। পেঁয়াজের চাষ করছে, ভুট্টার চাষ করছে, তারপরে ধনিয়া পাতা লাগাইছে। মোটামুটি অনেক ধরনের ফসল-টসল দেখা হইলো। অস্থির হয়ে যেয়ে বাসায় যেয়ে রেস্ট নিয়ে বের হয়ে গেছিলাম। ওদিনই ব্যাক করব, চলে আসবো বলে। তো ওদের ওখানকার একটা দোকানের আমার দই মিষ্টি খুব পছন্দ। তো ভাবছিলাম যে বাড়িতে এবার নিয়ে যাব। তারপর আমি দেখতেছিলাম তাদের রান্নাঘরে কীভাবে তারা এগুলো তৈরি করে। যাই হোক একটু হালকা পাতলা ভিডিও করে নিয়ে বাসায় চলে আসলাম। এটা একটা মিনি কুকার। এটা নিয়েছি আমার পিকুর জন্য। অনেক আগেই নেওয়া হইছে নভেম্বরে। তো মানে ২৫শে নভেম্বরে। এটা নেওয়ার পরে পিকুর খাবার তৈরি করার আগে ভাবলাম যে এটা উদ্বোধন আমরাই করি। তো এটার মধ্যেও আমি পায়েস রান্না করছিলাম। তো এই মিনি কুকারটার মধ্যেই আমার ১ লিটার দুধ দেওয়ার পরে আর কোনো জায়গাই নাই। এটা না হইলে শুধু বলকে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। কী যে বিপদে পড়ছিলাম! মাই গড! আমি রান্না করতে যেয়ে পুরো পাগল হয়ে গেছিলাম। মানে পায়েস রান্না করতে যেয়ে আমি পায়েস রান্না করা ভুলেই গেছি। এটার মানে এত পরিমাণে জ্বালাইছে আমাকে, তবে পায়েসটা খুবই মজা হয়েছিল।
যে কষ্টের ফল অনেক মিষ্টি হয়, এইটা দেখে তার প্রমাণ। এটা খুবই মিনি কুকার, মানে এখানে 1 লিটার দুধ দেওয়ার পর এটা পুরো ফুল হয়ে যায়। তাহলে বোঝেন যে এটা কী পরিমাণে, একটু পানিও দেওয়া যায় না দুধের মধ্যে। যাই হোক, আমি ঘুরতে থাকো এই করে করে আমার পায়েস রান্নাটা কমপ্লিট করেছিলাম। তো কমপ্লিট করার পরে আমি, তো আরেকটা কথা, আমি হচ্ছে ঝিটকার মেয়ে। তো অবশ্যই ঝিটকার মেয়ে হইলে এত শীতের মধ্যে গুড় দিয়ে তো পায়েস আমাদের বাসায় হবেই, এটা তো মাস্ট। তো আমি হচ্ছে খেজুরের গুড় দিয়েই পায়েস রান্না করতেছিলাম। পায়েসটা দেখতে যেমন হয়েছিল, খেতে তার থেকে বেশি মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো পায়েস রান্না করি, এটা থেকে বুঝতে পারছি। তবে পায়েস রান্না করা খুবই ধৈর্যের কাজ। আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছিলাম। পায়েস রান্না তো সবাই কম বেশি জানে। দুধ দেওয়ার পর দুধ ফুটে আসলে একটু চাল দিতে হয়, চাল ফুটে আসলে গুড় দেওয়ার পরে একটু ডেকোরেশন করে নামিয়ে নিতে হয়। তো আমি একটু সাজিয়ে নেওয়ার জন্য আমার অনেক ফেভারিট একটা সেট নামাই নিলাম। বাটির সেট না মাছের সেট বলবো, যাই হোক কোনো কিছু একটা। তো এই হলো আমার আজকের মতো ভিডিও। কেমন লাগলো সবাই জানাবেন। বাই।